जय श्री कृष्ण राधे राधे शुभ सकाल सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सुस्थ आछो आमराও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে হলো রবিবার উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল প্রায় 6:30 বেজে গিয়েছিল আর 6:30 মানে অনেকটা বেলা হয়ে যায় রোদ্র উঠে যায় তো ঘুম থেকে উঠেই তো আর ঘর থেকে বের হওয়া যায় না নয়ন সোনাকে খাওয়ানো তারপর ওকে একটু তেল ম্যাসাজ করাতে হয় আর নয়ন সোনা সকাল টাইমটা এত সুন্দর খেলা করে নয়ন সোনার সাথে সাথে খেলতে খেলতে অনেকটা সময় কেটে যায় তারপরে বেরোতে হয় আর আমার সোনা মা তো ততক্ষণে ঘুমিয়েই থাকে। তোমরা তো অনেকেই জানো এতদিন বা কেউ কেউ জানো না আমাদের সোনামার মতো যারা যারা রয়েছে আমরা সবাই জানি আর আমার ভিডিও তোমরা প্রথম থেকে যারা যারা দেখছো তারা অনেকেই জানো যে আমার সোনামা বা সোনামাদের মতো বাচ্চারা একদমই রাত্রেবেলা ঘুমায় না মানে খুব কম ঘুমায় ওই অর্ধেক রাত পর্যন্ত জাগনা থাকবে আর এদিকে অনেক বেলা পর্যন্ত ঘুমাবে। তো সকাল টাইমটা আমার সোনামা প্রায় ওকে আমি 9টা পর্যন্ত ঘুমোতে দেই 9টার পরই উঠাতে হয় জোর জবরদস্তি উঠিয়ে খাইয়ে দাইয়ে আবার ঘুমিয়ে পড়ে আমার সোনামা। যাই হোক এদিকে সকাল সকাল ফুলের যে গাছগুলো সেগুলো তো করতে হবে প্রত্যেকটা দিন করতেই হবে আর ওইদিকে সকাল সকাল দেখিয়ে দিলাম যে ফুলগুলো ফুটেছিল একদম একা একা উঠেছিল আমার বাড়িতে প্রচুর চারা কিন্তু একা একা উঠেছে এই যে মানি প্ল্যান্টগুলো এগুলোও কিন্তু আমার রান্নাঘরের পিছনে ছিল ওই মানি প্ল্যান্টগুলো কিন্তু অনেক দিন আগেই লাগিয়েছিলাম তোমরা অনেকেই জানো। তো এই যে ব্যায়ামগুলো না একদম নীলি ধরে গেছে শ্যাওলা ধরে গেছে ভিতরের দিকে তো আজকে একটু পরিষ্কার করে দিলাম আর দেখো কতগুলো শেকড় হয়েছে সেই শেকড়গুলো মাটিতে যদি পুঁতে দিই অন্য জায়গায় তাহলে সেই শেকড় থেকেও কিন্তু চারা বেরোবে চারা মানে এই যে মানি প্ল্যান্টের ডালপালা বেরোবে আর কি। তো যাই হোক দেখো এখন পরিষ্কার লাগছে অনেকটাই ভালো লাগছে আর এই রোদ্রে আর মানি প্ল্যান্টগুলো না মাটিতেই খুব ভালো হয় পাতাগুলো অনেক বড় বড় হয় প্রথমে যখন লাগিয়েছিলাম পাতাগুলো তো অনেক বড় ছিল কিন্তু জলের মধ্যে থাকতে থাকতে অনেকটাই মানে পাতাগুলো ছোট হয়ে গেছে। আমি তো সকাল সকাল উঠেই ছান করে নিয়েছি তো ফুলগুলো এদিকে তুলিয়ে রাখছি আমার মা পুজো দিবে একটু পরেই মা সকাল সকালে পুজো দিয়ে দিচ্ছে গোপুসোনাকে উঠিয়ে তো আমি এখন সময় পাচ্ছি না পুজো দেওয়ার সেই কাজটা আমার মা করছে তবে মা আমার কিছুদিনের মধ্যেই চলে যাবে একদমই মনটা ভালো লাগছে না তো তখন তো সব কিছুই সামলাতে হবে আমি জানি না আমি কি করে সব কিছু সামলাবো তবে আমার মা বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য মন টানছে অনেক দিন তো হলো মেয়ের বাড়িতে আর কতদিন থাকে আরও তো সংসার রয়েছে বাড়িতে ভাস্তিরা রয়েছে দাদার মেয়েরা তাদের জন্য মন খারাপ করে সেজন্যই মাঝে মাঝে বলে যে এবার তো যাই বাড়িতে বাবা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে মাকে নিতে তো সেটাই খুবই মনটা খারাপ লাগছে যখনই মনে পড়ে মার কথা যে মা চলে গেলে তখন কি করব আমি একা একা। তো যাই হোক মা তো চলে যাবেই তাই না মাকে তো যেতেই হবে তার সংসারে মাকে আর কতদিন ধরে বেঁধে রাখবো যেদিন যাওয়ার সেদিন তো যেতেই হবে। তো যাই হোক আমার সোনা মা তো এখনও উঠেনি সোনা মার জন্য খাবারগুলো রেডি করে নিতে হবে আর এদিকে ডালগুলো ভিজিয়ে রাখছি কারণ আজকেও নিরামিষ রান্না করব এই নিরামিষ মঙ্গলবার পর্যন্ত চলবে। প্রেসার কুকারটা দেখে কি মনে হচ্ছে আমি গ্যাসের মধ্যে রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ এর আগের ভিডিওতে বলেছিলাম গ্যাসটা নষ্ট হয়ে গিয়েছে একদম তো আঁচ উঠেই না তার মধ্যে কালি বেরোয় খুবই খারাপ অবস্থা এরকম করে কেউ রান্না করে বলো অনেক কষ্ট করে রান্নাটা করতে হয় এমনি তাড়াহুড়ো তার মধ্যে এই অবস্থা কালি ওঠে মনে হচ্ছে যে মাটির চুলোতে রান্না করেছি। আমার রান্নাঘরে তোমরা কিছুদিন মাছ মাংস দেখতে পাবে না কারণ আমাদের পাড়ায় মা বিপত্তারিণীর পুজো হবে তো সবাই মিলে করতে হবে পুজো 3 দিন চাল মাখতে হবে মানুষের বাড়িতে বাড়িতে তো তারপরেই পুজোটা হবে গ্রামের এদিকে একটা নিয়ম বের হয়েছে তো অনেক জায়গায় করছে সবাই বিপত্তারিণীর পুজো তো আমাদের পাড়াতেও শুরু হয়ে গিয়েছে এটা বলতে পারো গ্রামগঞ্জের একটা ঐতিহ্য আসলে একটা হাওয়া আসে যে এটা করতে হবে সেটা করতে হবে এক এক সময় এক এক রকম সচরাচর গ্রামের এদিকে এই নিয়মগুলো দেখা যায় আসলে একটা হাওয়া ওঠে একটা কথা ওঠে যে এই পুজোটা করতে হবে
সে পুজোটা করতে গেলে নাকি আবার বাবার বাড়ির কাপড় লাগে। তো এই কথাটা যেই শুনে তার ভাড়াতেই কিন্তু করতে লাগে। তো তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করে দিলাম। তো শনিবার থেকেই সবাই পাড়ার বেরিয়ে পড়েছে চাল ওঠাতে, মানে চাঁদা কালেকশনের মতো করে। তো মঙ্গলবার হবে পুজো, তার জন্য মঙ্গলবার পর্যন্ত নিরামিষ খেতে হবে। তো এখানে সোনামার জন্য খাবারটা রেডি করে নিয়েছি। 9টা বেজে গেছে, আমার সোনামাকে ওঠাতে হবে, তার জন্য সোনামার খাবারটা আগে রেডি করে নিচ্ছি। চাল, ডাল, পেঁপে এই সবজি দিয়ে সোনামাকে খাওয়াবো সকাল সকাল। ঘড়ির কাটায় কাটায় 9টা বেজে গেছে আর আমার সোনা পাখিকে উঠিয়ে নিয়েছি। সোনামার তো ঘুম ভাঙতেই যাচ্ছে না, তো সোনামাকে তো খাওয়াতে হবে। এতগুলো ওষুধ রয়েছে, সোনামাকে পরিষ্কার করছি, মুখ ব্রাশ করে দিয়েছি। তো এটা একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধ করে করে সোনামাকে খাওয়াতে হবে, ফ্রেশ করাতে হবে। তো যাই হোক, আমার সোনা পাখিকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে নিই, তাড়াতাড়ি করে আবার রান্না করতে যেতে হবে। আবার আমার নয়ন সোনা তো ওই যে দোলনায় রয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর আমার মা এখন পুজো দিচ্ছে। আমার গোপু সোনাও রয়েছে, গোপু সোনাকে তো উঠাতে হবে, সকাল সকাল খেতে দিতে হবে, তাই না? তো সব দিকে সমানভাবে সামলাতে গেলে একটু বুদ্ধি করে চলতেই হয়। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার সোনামা ফ্রেশ হয়ে, দেখো তাও ওর ঘুম ভাঙেইনি, চোখ বন্ধ করে আসছে। সোনামাকে খাওয়া দাওয়া বাদ করে দিয়ে একদম ওকে ঘুমাতে দাও, ও নিশ্চিন্তে ঘুমাতে থাকবে সারাদিন। তাই বলে কি ঘুমোতে দেওয়া যাবে বলো অত? তো দেখো এই বোতলটা দেখিয়েছিলাম, সোনামার বাবু নিয়ে এসেছে সোনামার জন্য। তোমরা তো অনেকেই জানো সোনামার বাবু আগের দিন গিয়েছে, 2 দিন আগে গিয়েছে নেপালে। তো আগের দিন রাত্রে এসেছিল, এই বোতলটা নিয়ে এসেছে। ওখানে প্রোগ্রামের ওখানে নাকি ছোট ছোট বোতলগুলো দিয়েছে জল খেতে। সোনামার বাবু জল খেয়ে আবার বোতলটা নিয়ে এসেছে মেয়ের জন্য। তোমরা হয়তো অনেকেই খারাপ ভাবতে পারো যে বোতলটা আবার নিয়ে এসেছে। তো আমার সোনামা তো বড় বোতলে জল খেতে পারবে না, আর গ্লাসেও খেতে পারে না। আর এরকম ছোট বোতল হলে সোনামার জল খাওয়াতে অনেকটা সুবিধা হয়ে যায়। তাই সোনামার বাবু কিন্তু মেয়ের জন্য বোতলটা নিয়ে এসেছে। আগের ভিডিওতে আমার রেশমি বোনের কমেন্টটা পড়ে আমি যখন তোমাদেরকে পড়িয়ে শুনিয়েছিলাম, তো তোমরা কিন্তু অনেকেই বলেছো তোমার কথাগুলো শুনে খুব কষ্ট লাগছে। অনেকেই আমার কথা শুনে কান্না করে ফেলেছে। তো যাই হোক, তোমরা যারা আমাদের কষ্ট বোঝো, আমাদের মতো মাদের, তাদের তো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। অনেকেই বোঝে না গো, মুখের সামনেই নানা কথা বলে দেয়, অনেক কটু কথা বলে দেয়। আমরা অনেকেই আছি এরকম মা। তোমরা হয়তো অনেকেই জানো, দেখো পম্পা দিদিভাই রয়েছে, ইন্দ্র পম্পা লাইফস্টাইলে পম্পা দিদিভাই, তারও একটা সুন্দর কিউট সোনামা রয়েছে। সোনামার মুখটা দেখলেই কিন্তু একদম মায়ায় তোমরা মুখ ফেরাতে পারবে না। তোমরা দেখে আসো, একদম মনে হচ্ছে যে মা দুর্গা ঠাকুরের মুখটা বসানো। অনেক মিষ্টি সোনামাটা, কিন্তু ভগবান এত কষ্ট দিয়েছে, সে সোনামারও কিন্তু জ্বর সর্দি হয়েছে। সোনামাটা খুব কষ্ট পাচ্ছে। তোমরা সেই সোনামার জন্য একটু প্রার্থনা করো। তার মধ্যে রূপা ব্লগের আয়ন সোনা, প্রিন্স সোনা, তারপরে অর্ক সোনা, অনেকেই রয়েছে কিন্তু এরকম অনেক সোনা অনেক রয়েছে। তারপরে রাতুল সোনা, মানে এদের কষ্ট দেখলে, আর আমার সোনামা তো রয়েছেই, এদের কষ্ট দেখলে আর ভালো লাগে না। তো ওইদিকে সোনামাকে খাইয়ে দিয়ে তারপর নয়ন সোনা উঠে পড়েছিল, নয়ন সোনাকে খাওয়াতে হয়েছে। নয়ন সোনাকে খাওয়াতে খাওয়াতেই আমার জামার মধ্যে পটি করে দিয়েছিল। তারপরে আবার স্নান করেছি, স্নান করে কাপড় চোপড় চেঞ্জ করে কাপড় চোপড়গুলো ধুয়ে তারপরে সেগুলো মেলে দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এদিকে গরুর খাবারটা জাল দিতে হবে। তা গরুর খাবার জাল দেওয়ার জন্য কুড়ো আর ভুট্টা দিয়ে দিলাম, আর চৌকোটা ধরে দিয়ে দিলাম। তো মাঝে মাঝে লাড়তে হবে, এদিকে রান্না করতে হবে। তো একসাথেই কতগুলো কাজ করতে লাগে আমার, তোমরা আমার ভিডিও দেখলে অনেকেই বুঝতেই পারো। তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। এখন 2 সোনার জন্য স্নানের জল দিয়ে দিয়েছি রোদ্রে, ততক্ষণে রোদ্রে জলটা গরম হয়ে যাবে আর আমার রান্নাও হয়ে যাবে।
তারপর স্নান করাতে হবে। সারাদিনে আমার 1 সেকেন্ডও আমি বসে থাকতে পারি না, কারণ আমার বসে থাকার কোনো উপায় নেই। আমার একটার পর একটা রুটিন বাই রুটিন করতেই হবে। তো তোমাদেরকে তো বলেছিলাম আজকে নিরামিষ, আলু পটল সয়াবিন দিয়ে এই নিরামিষ একটু ঝোল মাখা মাখা করব, আর ডাল রান্না করব, এই সিম্পল রান্না বাড়া। তো আজকে আমার শাশুড়ি মা আবার বাড়িতে নেই, ভাইয়ের সাথে আর এক জায়গায় গিয়েছে। আমার দেওয়াও রয়েছে মাদারিহাটে, তাদের বাড়িতে পুজো, সেখানে গিয়েছে। ভাই নিয়ে গিয়েছে মাকে। তো ওরা আস্তে আস্তে বিকেলে আসবে, তাই অল্পই রান্না করছি। বেশি রান্না করে ফেলে তো আর কোনো লাভ নেই, তাই না? রাত্রে আবার রুটি করতে লাগবে, কারণ সোনামান বাবু এই নিরামিষ তরকারি দিয়ে একবার খাবে, তো আর একবার খাবে না। ওর তো আবার ব্যারাম আছে, ও একদমই নিরামিষ খেতে পারে না। আর এই যে বুটের ডাল একদমই মুখে নেবে না, ওর জন্য এই যে সয়াবিন আর বুটের ডালটা একদম উপর থেকে পাতলা করে দিয়েছিলাম, যাতে বুঝতে না পারে যে এটা বুটের ডাল। অল্প একটু খেয়েছে। এই দেখো একদম 2 দিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার। তুমি যতই কাজ করো না কেন, তবু তোমার শুনতে হবে সারাদিনে তুমি কি করো। এই যে রান্না করতে যে আসবো আমি, রান্নার আগে কত কিছু জোগাড় করতে লাগে। সবজি কাটো, জল আনো, সব কিছু রেডি করো। এসব করতে তো সময় লাগে না বলো? তারপরে রান্না শেষ হয়ে গেলে এতগুলো বাসন জমা হয়ে যায়। তারপরে ঘর ঝাড় দাও, গ্যাস পরিষ্কার করো, এসব একদমই কাজ না, তাই না? এই যে রান্না যে করলাম, দুটো কড়াই রান্না, তারপরে কতগুলো বাসন কোসন, এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো করতে তো সময় লাগে। তো এসব তো কোনো কাজ না, এসব করতে তো সময় লাগে না, তাই না? তাই আমি সারাদিনে কি করি, মোবাইলেই টিপি, আর যে কাজগুলো আমি করি সেগুলো হাওয়ায় হয়ে যায়। তো যাই হোক, এই কথাগুলো একদম নতুন না, সচরাচর শুনতেই হয় আমার মনে হয় আমাদের মতো হাউস ওয়াইফদের। আমরা যতই করি না কেন তাদের চোখে কোনো কিছুই ধরা পড়ে না। তো যাই হোক, আমার সোনামানিকে উঠিয়ে নিয়েছি। আর তার আগে আমি একটু খেয়ে নিলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে শুধুমাত্র আমি কয়েকটা বিস্কিট আর জল খেয়েছি, আমার সকালে খাওয়া হয়নি কিছু। এত ব্যস্ততার মধ্যে আমি একদমই খাওয়ার সময় পাচ্ছি না। তো যাই হোক, আমি খেয়ে নিয়েছি আর আমার সোনামাকে খাওয়ানোর জন্য উঠিয়েছি। সোনামাকে খাইয়ে দাইয়ে স্নান করালাম। স্নানের আগে খাইয়েছি, কারণ সোনামা আমার খাওয়ানোর সময় হয়ে গিয়েছে। সঙ্গীতা কর দিদি ভাই আগের ভিডিওতে একটা কমেন্ট করেছে, আমারও অনেক কথা শুনতে হয়েছে। আমার শাশুড়ি মা বলতো বৌবা বাচ্চা হয়েছে, তার জন্য অনেক কষ্ট দিত। তো দিদি ভাই, তোমার এই কমেন্টটা পড়ে খুব কষ্ট লাগলো। আসলে খুবই বেদনাদায়ক। কতগুলো মানুষ রয়েছে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারলে যেন অনেক আনন্দ পায়। বিশেষ করে এই বাড়ির মানুষগুলো, কাছের মানুষগুলো যদি কষ্ট না বোঝে বা তোমাকে কথা শোনায়, এই যে বাচ্চার কিছু একটা হোক, তোমাকে কথা শোনাবেই। কিছু একটা খারাপ কিছু হোক, কোনো অসুখ হোক, কোনো সর্দি লাগুক, যাই হোক না কেন, আমাকেও কিন্তু কথা শুনতে হয়। আমার সোনামার বেলায় তো বাদই দিলাম, সেসব কথা মুখেও আনতে চাই না। কত কিছু কথা শুনতে হয়েছে বাড়ির লোকের কাছ থেকে, টাড়ির লোকের কাছ থেকে, পাড়া প্রতিবেশী সবাই। কারো মুখ বন্ধ করতে পারিনি এখনও পর্যন্ত। আর আমার নয়নসোনা যে এখন হয়েছে, নয়নসোনা যদি একটু ঠান্ডাও লাগে, ঠান্ডা লাগিয়েছি আমি। তো যাই হোক, এসব তো চলতেই থাকবে। তবে খুবই কষ্ট লাগে, সীমা ছাড়া কথাবার্তা কেউ যদি বলে তাহলে তো কষ্ট লাগারই কথা। তো দিদি ভাই, তুমি কষ্ট পেও না। 2 বছর পরে তোমার বাচ্চা কথা বলেছে। অনেক ভালোবাসা নিও তোমরা। আর তোমরা দেখতেই পেলে কয়েকজন মহিলা আমাদের বাড়িতে এসেছে। ওই যে বলেছিলাম পুজো, এদিকে সবাই বেরিয়ে পড়েছে আমাদের পাশের গ্রাম থেকে। আর আমি তো কাজ করছিলাম মোবাইল স্ট্যান্ডে রেখে। ওই দিদিটা দেখে বলছিল ওইখানে নাকি মোবাইল চার্জ করা যায়। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দিদাটাকে। আর আমার সোনামা স্নান করেই তো ঘুমিয়ে পড়েছিল, তোমরা তো দেখতেই পেয়েছিলে, তখন ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিল। তো আমার সোনামা স্নান করে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য তখন আর সাজুগুজু করাইনি। এখন সাজুগুজু করিয়ে দিলাম। ঘুম থেকে উঠে পড়েছে আর এখন একটু আদর করিয়ে নিচ্ছি। এই যে সাজুগুজু করিয়ে নিলাম, আবার সোনামাকে খাওয়াতে হবে, কারণ বিকেল হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।